গতকাল আমরা দ্য হিরোর যে পাঠ্য বিষয়টি ছিল সেটা সম্পর্কে জেনেছি। আজ আমরা ওখান থেকে যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। প্রথমে যে প্রশ্নগুলো রয়েছে 1 নম্বরে শূন্যস্থান দেওয়া আছে এবং পাশে অপশনগুলো দেওয়া আছে, সেগুলো দেখে আমরা পূরণ করব। প্রথম যে প্রশ্ন এ নম্বর দেওয়া আছে, দ্য রাইটার ওয়েন্ট টু হিজ ড্যাশ আঙ্কেল হাউস, ফাদার হাউস, ফ্রেন্ড হাউস। অর্থাৎ লেখক গিয়েছিল কাদের বাড়িতে, সেটা তোমাকে লিখতে হবে। আমরা পাঠ্য মধ্যে পেয়েছিলাম যে লেখক গিয়েছিল কার বাড়িতে, আঙ্কেল হাউস। তাহলে এখানে লিখব আঙ্কেলস হাউস। ঠিক আছে। 2 নম্বর, ডিউরিং দ্য আফটারনুনস দ্য রাইটার ওয়াজ হ্যাপি অ্যাংরি না বোর্ড। অর্থাৎ বিকেলবেলা লেখকের সেই বিকেলবেলাটা লেখকের কেমন লাগতো? নিশ্চয়ই হ্যাপি ছিল না, অ্যাংরি ছিল না, কি বোর্ড লাগতো, একঘেয়েমি লাগতো। তাহলে আমরা এখানে লিখব বোর্ড। ওকে। সি নম্বর দেওয়া আছে, দ্য রাইটার ফ্রেন্ড প্লে। অর্থাৎ লেখকের যে বন্ধুরা রয়েছে তারা খেলতো, কি খেলতো? এভরি আফটারনুন, প্রতিদিন বিকেলবেলা। অপশন দেখো দেওয়া আছে, ক্রিকেট और हॉकी, ফুটবল और ক্রিকেট, ফুটবল और কাবাডি। ওর মধ্যে নিশ্চয়ই আমরা পেয়েছিলাম কি ফুটবল और ক্রিকেট। তাহলে আমরা এই শূন্যস্থানে লিখব ফুটবল और ক্রিকেট। ডি নম্বরে চলো, দ্য রাইটার ফেল্ট। লেখক অনুভব করতো দ্যাট হি ওয়াজ ভেরি ড্যাশ ইম্পর্টেন্ট, পাওয়ারফুল না আনইম্পর্টেন্ট। লেখক নিজেকে কি ভাবতো আর কি? নিশ্চয়ই পরবর্তী কি ভীষণ গুরুত্বহীন মনে করতো, তাহলে এখানে হয় আনইম্পর্টেন্ট। আনইম্পর্টেন্ট। ই নম্বর, দ্য রাইটার ওয়াজ ড্যাশ তপু অপু না মানু। আমি নিশ্চয়ই জানি এখানে লেখক হচ্ছেন কে, অপু, তাই এখানে লিখে দেবো অপু। এফ নম্বর, ড্যাশ ফেট অ্যান্ড কারেজ হেল্প অপু টু উইন। অর্থাৎ জেতার ক্ষেত্রে অপুকে সাহায্য করেছিল কে? ভাগ্য, পিঁপড়ে না সাহস? আমি নিশ্চয় পড়েছি অ্যান্ড, পিঁপড়ে তাকে সাহায্য করেছিল। অ্যান্ড দ্য স্টোরি টেলার্স হার্ট ওয়াজ ব্রিটিং লাইক এ। অর্থাৎ গল্পকারের যে হার্ট, হৃদয়টা কাঁপছিল কিসের মতন? থান্ডার, সাইলেন্ট না ড্রাম? আমরা পড়েছিলাম ড্রাম। এইচ নম্বর, অপু হার্ড এ হিউজ শাউট অফ জয় ফ্রম দেয়ার ড্যাশ। অর্থাৎ অপু শুনতে পেরেছিল বিশাল একটা আওয়াজ জয়ের। সে আওয়াজটা হচ্ছে জয়ের, ফ্রম দেয়ার কাদের কাছ থেকে? ফলোয়ার্স, অনুগামীদের কাছ থেকে, অপোনেন্ট বিরোধীদের কাছ থেকে, না সাপোর্টার্স সমর্থকদের কাছ থেকে? আমরা জানি সাপোর্টার্স, তাহলে এখানে লিখবো সাপোর্টার্স। সাপোর্টার্স। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা বাড়িতে ঠিক এইভাবে তুলে এই শূন্যস্থানটা পূরণ করবে এবং এরপরে 2 নম্বরটা আমরা দেখে নেব। এবার আমরা দ্য হিরোর 2 নম্বরের যে প্রশ্নগুলো রয়েছে ট্রু ফলস, সেগুলো দেখে নেব। চলো শুরু করা যাক। রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস। অর্থাৎ এখানে ট্রু হলে তোমরা টি লিখবে এবং ফলস হলে এফ লিখবে। প্রথমটা দেখো, এ নম্বর, অপু ওয়েন্ট টু সি এ ফুটবল ম্যাচ। অপু একটা ফুটবল ম্যাচ অর্থাৎ ফুটবল খেলা দেখতে গিয়েছিল, এটা কি ঠিক? ওরা কি খেলা দেখতে গিয়ে? কাবাডি খেলা। তাহলে এটা পুরোপুরি মিথ্যা কথা। তাহলে আমরা কি লিখবো? এফ। কি লিখবো? এফ। তারপরে দেখো, দ্য টিম ফ্রম মতিগঞ্জ ওয়াজ লাস্ট ইয়ার্স উইনার। যে টিমটা ছিল মতিগঞ্জ, সেটা গত বছরের উইনার ছিল। অবশ্যই কথাটা ঠিক। পাঠ্যের মধ্যে পেয়েছিলাম যে প্রতিপক্ষ যে টিমটা ছিল মতিগঞ্জ, সে গত বছরের বিজয়ী দল ছিল। এটা অবশ্যই ঠিক, তার জন্য আমরা এখানে দেবো টি। সি নাম্বার, ম্যানি পিপল গ্যাদার্ড অ্যাট বুড়ির মাঠ টু এনজয় দ্য ম্যাচ। অর্থাৎ বুড়ির মাঠে যে কাবাডি খেলাটা হয়েছিল সেই জায়গাটা অনেক মানুষের ভিড় জমায়েত হয়েছিল খেলা দেখার জন্য। এটা অবশ্যই ঠিক কথা, তার জন্য আমরা কী দেবো? টি। নাসির পুল অপু টু দ্য প্লেগ্রাউন্ড। অর্থাৎ নাসির কি অপুকে মাঠের মধ্যে নিয়ে গিয়েছিল? একদম পুরোপুরি মিথ্যা কথা, তার জন্য এটা আমরা এফ দেব। দ্য অপোনেন্ট প্লেড রিয়েলি ওয়েল। অর্থাৎ বিপক্ষ যে দল ছিল তারা খুবই ভালো খেলছিল। অবশ্যই কথাটা ঠিক, যদি ঠিক হয় তার জন্য আমরা কী দেবো? এইবার এফ নম্বর, দ্য অপোনেন্টস কট দ্য উইন্ড
দ্য রাইটার উইথ ডিফিকাল্টি, অর্থাৎ বিপক্ষ যে দলটা ছিল তারা লেখককে কষ্ট করে ধরেছিল। যে ধরেছিল কি পড়ার মধ্যে? কোথাও ছিল না, রিয়েলি মানে ইজিলি ধরেছিল, পড়ার মধ্যে ছিল ইজিলি। যেহেতু এটা ডিফিকাল্টি বলেছে এই জন্য এটা ফলস। দ্য অ্যান্ড বাইট দ্য রাইটার্স রাইট লেগ, অর্থাৎ পিঁপড়েটি লেখকের ডান পায়ে কামড় দিয়েছিল। অবশ্যই কথাটা ঠিক, তার জন্য এই ঘরে আমরা টি দেবো, অর্থাৎ টি ফর ট্রু। দ্য রাইটার গেভ এ হিট, এটা অবশ্যই ফলস, যার ঝাঁকুনি দিয়ে উঠেছিল। উইনিং দ্য ম্যাচ, ম্যাচটা জিতেছিল, যা রাইটার ওয়াজ সারপ্রাইজ, এই যে মানে যে ম্যাচটা তারা যে মানে লেখক যে জিতেছিল এটা সে মানে শুনে সে কি মানে বিস্মিত হয়েছিল। অবশ্যই সে অবাক হয়ে গিয়েছিল, বিস্মিত হয়ে গিয়েছিল, তার জন্য এটা হচ্ছে টি। অপু ওয়েন টু সি এ কাবাডি ম্যাচ, অপু একটি কবাডি খেলা দেখতে গিয়েছিল। অবশ্যই কথাটা ঠিক, যেহেতু ঠিক এটা হচ্ছে টি। আশা করি তোমরা 1 এবং 2 এর প্রশ্নগুলো বুঝতে পেরেছো, এবং বুঝতে পারলে অবশ্যই তোমরা নিজের খাতায় এগুলো করে রাখবে। এরপরের দিন আমরা 3, 4 নিয়ে আলোচনা করব। আজকে এই পর্যন্ত।